নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 8ই জুন শনিবার। এবার তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে বাংলাতে। তবে কতদিন চলতে পারে এই তাপপ্রবাহ সে বিষয় এখনও পরিষ্কার করে না জানালেও বেশ কয়েকটি জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বর্ষা নিয়ে বিশাল আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতাও রয়েছে তার পাশাপাশি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের আর কোন কোন জেলায় এই সতর্কতা থাকছে, পাশাপাশি বৃষ্টি নিয়ে কী আপডেট জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা প্রবেশ করছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে থমকে দাঁড়িয়ে আছে বর্ষা, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর দেখা নেই। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি এখন কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিক বর্ষা দেখা না মেলায় তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। চলতি বছরের সময়ের আগে রাজ্যে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এক সপ্তাহের বেশি সময় ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একই জায়গায় অবস্থান করেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভারী বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করেনি মৌসুমী বায়ু। ফলে বর্ষার স্বাভাবিক বৃষ্টি দেখা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। বর্ষার স্বাভাবিক বৃষ্টি দেখা না মিললেও বৃহস্পতিবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তাতে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। গতকাল মধ্যরাত থেকে ভোরের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কিন্তু স্বাভাবিক বর্ষা প্রবেশ না করায় জেলায় জেলায় তাপমাত্রা বাড়ছে, অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। তাপমাত্রা বাড়ায় ভ্যাপসা গরম, আর তাতেই নাজেহাল সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে তা এখনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শনিবার থেকে রাজ্য জুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। গরম ও অস্বস্তি বাড়বে। আজ রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, সামান্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দুই এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। গতকাল ভোর রাতের দিকে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে কলকাতায় নির্দিষ্ট সময়ে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি অনুকূল হতে পারে বলে বলা হয়েছে। এদিকে মুম্বাই বর্ষা অনুকূল পরিবেশ হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা বর্ষা। উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে দেরিতে হবে বর্ষা। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম। বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। গত 31শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৌসুমী অক্ষরেখা রত্নাগিরি, সোলাপুর হয়ে মেডক এবং বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশে ইসলামপুরেই থমকে রয়েছে। আগামী 3 থেকে 4 দিনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী 3 দিনের মধ্যে মুম্বাই শহরেও ঢুকে পড়বে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি এই মুহূর্তে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বয়ে যাবে। তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। দুদিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
উইকেন্ডের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কয়েকটি জায়গায়। তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সামান্য কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। হিট এবং হিউমেড ওয়েদার থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভ পথ তৈরি হয়েছে। 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উড়িষ্যা, ছত্তিশগড় এবং গুজরাটে। হিটওয়েভ বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, বিহার এবং উড়িষ্যাতে। ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং রায়লসীমা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চুয়াডাঙ্গায় ফের তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝারি এ তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠছে, যা আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার বিকেলে জেলায় সর্বত্র তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 49%। রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।